হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে কোনো টপিক বা টিপস বিষয় সেরকম কিছু না। আজকের কথা হচ্ছে গিয়ে আমি ফেসবুকে একটা গ্রুপে মানে ইমপ্রেশন পাওয়ার জন্য আমার ভিডিওটা পোস্ট করি যে আসলে কীভাবে কী কেউ কমেন্ট করে বা কী কী প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে, কী কী সমস্যা দেখা দিচ্ছে সেই বিষয়ে। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে মানে তাদের কমেন্টগুলো আমি রিভিউ করে আপনাদের আজকে জানাবো, তাই ডাইরেক্ট কমেন্টে যাওয়া যাক। তো প্রথমে একটা ভাই কমেন্ট করছে যে লেন্সের দিকে তাকাতে হবে অ্যান্ড ভিডিও এডিটিং মানে ব্রাইটনেসটা কমিয়ে রাখবেন একটু। এখন কথা হচ্ছে লেন্সের দিকে তাকাতে বলছে, কিন্তু আমি লেন্সের দিকে তাকিয়েছি, কিন্তু আমার মোবাইল দিয়ে ভিডিও করা, এর জন্য মানে বোঝা যাচ্ছে না যে আমি লেন্সের দিকে তাকিয়েছি, কিন্তু আমি লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি। আর কথা হচ্ছে কি, আমার মোবাইলের যে ক্যামেরাটা আছে সেটা 5 মেগাপিক্সেল। আমি ভিভো Y11 দিয়ে আমি ভিডিওটা বানাই এবং এডিট করে এরকম না করলে তাহলে কিন্তু আমার ভিডিওটা বানাতে সমস্যা হয়। এর জন্য এডিটটা এরকম করে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে কাজ করি। কিন্তু এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ব্রাইটনেসটা না, এখানের দিকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আরেকজন ভাই মানে কমেন্ট করছে, একটু বড় সড়ো কমেন্ট করছে, আমি কমেন্ট একটু পড়ে শোনাচ্ছি। ভাই, আমি মন থেকে একটা কথা বলি, আপনার ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিয়েন না, কারণ ইউটিউব টিপস নিয়ে ভিডিও দেওয়ার মতো অনেক ইউটিউবার বড় আছে। তো আপনাকে আমি সাজেস্ট করব, যেহেতু আপনার লাইট সেটিং ও ভিডিও কোয়ালিটি ভালো আছে, তাহলে আপনি ট্রেন্ডিং টপিক যেমন রোস্টিং, রাকিব ভাইয়ের RNAR এই চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে পারেন। এ ধরনের ভিডিও করলে আশা করি আপনি দ্রুত সফলতা পাবেন। তারপর আপনি যেটা ভালো পারেন সেটা ভালো বুঝেন। যে ধরনের ভিডিও দিলে আপনার কোনো সমস্যা হবে না, অলওয়েজ যে ধরনের ভিডিও সবসময় তৈরি করতে পারবেন সেই ধরনের ভিডিও ইউটিউবে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো কমেন্টটা করেছেন আমাকে মাহমুদুল ইসলাম, তাই ধন্যবাদ। এখন আপনি আমাকে যে মানে কথাগুলো শেয়ার করেছেন সেটাও আমার কাছে মানে ভালো লেগেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আপনি যে মানে বললেন যে ভিডিও কোয়ালিটি ভালো, লাইট কোয়ালিটি ভালো, এটার জন্য ধন্যবাদ, কারণ এটা আমি খুব মানে যা আছে আমি তাই দিয়ে ভিডিও কোয়ালিটি বানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনি বললেন মানে ইউটিউব রিলেটেড এসব মানে ভিডিও এখন চলে না, এসব ধরনের ভিডিও অনেক আছে। হ্যাঁ, অনেক ভিডিও আছে, কিন্তু সবাই কিন্তু লিগেল ইনফরমেশনটা দেয় না। সবাই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলে কিন্তু মানে ইনফরমেশনগুলো দেয়, তাও কিন্তু লিগেল ইনফরমেশনগুলো তারা কিন্তু সহজে দেয় না। কিন্তু আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু একদম লিগেল। যারা নতুন ইউটিউবার, অনেক নতুন ইউটিউবার আছে, তাদের মানে বুঝতে কিন্তু অনেক সমস্যা হয়। ইউটিউবার হতে কে না চায়, সবাই কিন্তু ইউটিউবার হতে চায়। তাই তাদের কিন্তু অনেক ধরনের মানে প্রবলেম ফেস করে, যা বুঝতে অনেক সমস্যা হয়। তার জন্যই কিন্তু মানে ইউটিউব চ্যানেলটা খোলা। আর আমি যা ইনফরমেশন দিচ্ছি একদম লিগ্যাল, একদম ইনফরমেশন। আরেকটা কথা হচ্ছে, আপনি বললেন যে ট্রেন্ডিং টপিক যেমন RNR আর রোস্টিং ভিডিও। ভাই, রোস্টিং ভিডিও এটা কিন্তু মানে করাটা এত কিন্তু সহজ ব্যাপার না। আমি কিন্তু মানে পড়াশোনা করি, পাশাপাশি চাকরি করি, এর পাশাপাশি কিন্তু মানে আবার এই ধরনের রোস্টিং ভিডিও করা কিন্তু অনেক মানে সমস্যা হয়। আর রোস্টিং ভিডিও করা কিন্তু মুখের কথা না। আর মেন কথা, রোস্টিং ভিডিও বানাচ্ছি ঠিক আছে, এতে করে কিন্তু কপিরাইট ক্লেম আসার কিন্তু অনেক সম্ভাবনা থাকে। যতই আমি কপিরাইট মানে না আসার কাজগুলো আমি করে থাকি, তাও কিন্তু মানে কপিরাইট ক্লেমটা কিন্তু চলে আসতে পারে, এটা কিন্তু বলা যায় না। আমি কিন্তু মানে আগে থেকে ইউটিউবে কখনো আসিনি, আমি নতুন ইউটিউবার। এই জন্য কিন্তু সাধারণ একজন ইউটিউবার পক্ষে কিন্তু রোস্টিং ভিডিও আর ওরকম ভিডিও বানানো কিন্তু অনেক টাফ হয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একজন ভাই মানে কমেন্ট করেছেন নাইস অডিও কোয়ালিটি, থ্যাংক ইউ ভাই। আর দাঁড়ানো একটা দেখছি, আরেকটা বলছে ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, সব থেকে ইমপ্রুভ ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন, না হলে একদম বাজে লাগে। ভাই, লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, আপনি আমার কথাগুলো দেখেন, আমার চেহারা দেখতে তো আমি বলিনি। আর কোয়ালিটি ইমপ্রুভ করবো কী হয় ভাই, আমার তো একটাই মোবাইল আছে যেটা দিয়ে আমি ভিডিও বানাই, এছাড়া তো আর নাই। মানে 5 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে। সবাই বলছে প্রথমত ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলুন, আমি তো ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলছি, আর কোন দিকে তাকিয়ে কথা বলবো? বলছে প্রেজেন্টেশন খুবই ভালো, কিন্তু সবুজ পর্দার লাইটিং সেটআপ ঠিক করতে হবে। সবুজ পর্দার ওপর লাইট রিফ্লেকশন আপনার ফেসের উপর বেশি পড়ছে। বেশি পড়ার কারণ হচ্ছে আমার ক্যামেরাই ভালো না। আমি বারবার বলছি যে আমার ক্যামেরা ভালো না, এর জন্য কিন্তু আমার লাইটটা মানে আমার মানে ফেসের দিকে একটু বেশি পড়ছে। আর ভাই বলেছে ভাই মাইক্রোফোনের দাম কত?
ভাই এই মাইক্রোফোনটার দাম হচ্ছে 1800। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু BM100FX, এটার দাম হলো 1800। মেন কথা এটা মাইক্রোফোনটা আমার নষ্ট হয়ে গেছে এটা অর্ডার দেওয়ার পর, কিন্তু আনার পর দেখি এটা নষ্ট। এর জন্য মানে আমি কি করছি, এটা মানে বয়া বা M1 যে মাইক্রোফোনটা আছে যেটা রিভিউ আমি অনেক আগিয়ে দিয়েছি, ওইটা আমি এর সাথে সেট করে নিয়েছি যাতে ভয়েসটা মানে ক্লিয়ার দেয়। উচ্চারণ স্পষ্ট না হলে ভিডিও কোয়ালিটি ভালো না। হ্যাঁ ভাই, উচ্চারণ আমি স্পষ্ট করার অনেক চেষ্টা করছি, কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে গেলে মানে অনেকে আছে কাট মানে একটু কথা বলে আর একটু কাট করে, স্ক্রিপ্ট খুঁজে পায় না। যারা মানে সিরিয়ালে এক ধ্যানে মানে কোনো কাট কপি মানে না করে ডাইরেক্ট কথা বলে যে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত করে, এটাই কিন্তু তার চিন্তা ধারণা থেকে হয়। অনেকে আছে যে মানে একটা একটু বলার পরেই থেমে যায়, যে কী বলবো বুঝতে পারে না, একটু বলার পরে থেমে যায়, তারপর কী করে ওটাকে কাট করে না, তারপর আরেকটু চিন্তা করে আরেকটু করে। এটা কিন্তু আসল মানে ইউটিউবার মানে লক্ষণ না। তাই যা বলবেন একবারে মানে স্পিডলি, মানে যারা মানে কথাগুলো বুঝতে পারে এবং মানে কম সময়ে জানি আপনি মানুষকে বোঝাতে পারেন সেই রকমভাবে কথা বলবেন। আপনি একটু একটু কেটে কথা বললে মানে এটা ভালো দেখায় না। একটা কথা একবারে বলার চেষ্টা করবেন, কোনো হুহা শব্দ ব্যবহার না করলে ভালো হয়। তাই আপনি লিখে নিতে পারেন কি বলবেন। ভাই আমার লেখার দরকার পড়ে না, আমি যে টপিকটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি আমি ওই টপিক নিয়ে ভালোভাবে ভিডিও বানাতে পারি। তাই আমার কোনো লেখার দরকার পড়ে না, আর আমার কোনো স্ক্রিপ্ট আমার কোনো দরকার নেই। আর হুহা কথা এরকম মানে একটু যে কোনো ইউটিউবার একটু না একটু আসবে, আপনি খেয়াল করে দেখবেন যাদের ভিডিও ভাইরাল তাদেরও কিন্তু একটু না একটু প্রবলেম হয়। তাই বলে এত খুঁটিনাটি যদি আপনারা খুঁজে বের করেন তাহলে তো ভাই সবার তো ইউটিউব করা সম্ভবই হবে না, যেরকম যদি এরকম কমেন্ট যদি তারা পায়। আমি ইমপ্রেশনের জন্য আপনাদের কাছে ভিডিওটা আমি দিয়েছিলাম, তো আপনারা এরকমভাবে কমেন্ট করেছেন। যাই হোক, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আরেকটা কারো কমেন্ট আছে নাকি আমি একটু দেখি। যাই হোক, অনেক ইনশাল্লাহ বলেছে বা অসম বলেছে। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আরও কমেন্ট আছে, এগুলো বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের যদি সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন।